এলা জমি তো খাসা গেছে না বহুদিন আগে বুঝছো। এই যে নদী ভেঙে গেলে পারে জোয়ার এলাকা ধরেই মজিবার কান্তি খাজনা খিদাস নাই বুঝছো। ওই পশ্চিম পাড়টা আছে এমন নাই। সুন্দর মাছ। চরের মানুষগুলো আমাদের শেখায় জীবন মানে শুধু স্বপ্ন দেখা নয়, সেটার জন্য লড়াই করা। ওয়েলকাম ব্যাক অ্যানাদার ব্লগ। তো আমরা চলে আসছি গাজীপুরে মেঘায় বাঁধে, ঠিক আছে। তো এখান থেকে আমরা যাব ওই সাইডে হচ্ছে মাছবাড়ি চরে যাব। আজ আমি আপনাদের নিয়ে যাব এক ভিন্ন জগতে, যেখানে মানুষ নদীর বুকের বালু চরে গড়ে তুলেছে তাদের জীবন। চলুন দেখে আসি কেমন কাটে চরের মানুষের দিনগুলো। নদীপথে রওনা দিয়েছি নৌকা করে মাঝবাড়ি চরে যাওয়ার উদ্দেশ্যে। বাংলার নদীগুলো শুধু প্রকৃতির নয়, জীবনও বয়ে নিয়ে চলে। তো আমরা এখন চলে আসছি মাঝবাড়ি চরে। তো আমরা যাব এখন এলাকার ভিতরে। তো আসলে চরের মানুষজন বা চরের লোকজন কিভাবে হচ্ছে জীবনযাপন পার করে সবকিছু হচ্ছে আপনাদেরকে দেখাবো। অবশ্যই হচ্ছে সাথে থাকার চেষ্টা করবে। আমরা চরের মধ্যে আসে দেখি আর একটা হচ্ছে নালা। এখানে তো আমার তো মনে হয় না যে পানি এখানে আসে। তো তারপরে দেখতে পারতেছেন এখানে এক আন্টি মাছ মারতেছে। আন্টি এখানে মাছ কি কোথেকে আসতেছে? এগুলা বন্যা পানি আসছিল, এটা জমা এখানে জমা বেঁধে আছে, এখানে মাছ দেখি হচ্ছে কিরকম মাছ মারছেন আপনি? সুন্দর মাছ দেখতে পারতেছেন, ছোট একটা ডোবা সিস্টেম, কিন্তু এর মধ্যে ওই দিক দিয়ে কিন্তু নালাও নাই, ওই সাইডে যে নালা সেটাও নাই, হালকা একটু পানি জমে আছে, এর মধ্যেই মাছ হচ্ছে পাওয়া যাচ্ছে। এই যে জায়গাটা দেখছেন একে বলে চর, নদীর বুকে জেগে ওঠা ছোট এক পৃথিবী। এর মধ্যে কি কি মাছ আছে? খালি এই যে তোমার হচ্ছে পুটির শিং মাছও আছে। ভোরের আলো উঠতেই চরের মানুষ নেমে পড়ে কাজে। কেউ চাষাবাদ, কেউ যায় মাছ ধরতে, কেউ আবার দূরের হাটে ফসল বিক্রি করতে যায়। তাদের প্রতিটি দিনই এক নতুন লড়াই। এই লড়াই শুধু জীবিকার নয়, টিকে থাকারও। কি দিয়ে রান্না বান্না করতেছে কাকি? কি ওইটা? শুধুমাত্র হচ্ছে কচু ভাজে, আপনার ভাত হচ্ছে দুপুরকার। আমরা এখানে দাওয়াত দিব দুপুরে, আমরা দুপুরে খাই নাই, আমরা খাওয়া দাওয়া করে যাবো। শুধুমাত্র এই কচু এক কচু দিচ্ছেন। আপনি যখন এটা রান্না করবেন তখন তো অল্প অল্প না হবে এটা, এর মধ্যে আপনারা দুইজন খাবেন কি আমাকে দিবেন কি? চাই না। আমার চাষি দুইটা হচ্ছে দুই পাতিল কচু হচ্ছে ভাজে আমাদের হচ্ছে দাওয়াত দিবে। এটা করাই আর হচ্ছে ওটা পাতিল, এই দুই পাতিলের ইয়েতে খাইয়া দেয় আজকে দুপুরকার আমার আয়োজন। খাওয়া দাওয়া করবো, ঘুরে যাবো। রুমের মধ্যে যাচ্ছি, এই জায়গাতেই মনে করেন থাকে। আর হচ্ছে এই সাইডে হচ্ছে দেখেন এদের কি অবস্থা, মানে বৃষ্টি আসলে এদিক দিয়ে পানি পড়বে, থাকার কোনো অবস্থা নেই। তাহলে আমরা হচ্ছে কত সুখে জীবনযাপন করতেছি একটাবার ভাবেন। খুবই কষ্ট আছে বাবা, রোদ জমা নাই, রোদ জমা নদীর মধ্যে বাইরে দেখতে গেছি, কাজ সাথেও ঠিক নেই, জমিও পানি। আপনার এখানে বাজার কোথায় লাগে? বাজার ওই মেঘাই থেকে করে নিয়ে এসে আপনার এই এখানে হচ্ছে ইয়া করেন। এখানে যাতায়াত ভাড়া তো আপনার 20 টাকা 40 টাকা লাগে।
এই 40 টাকা এক্সট্রা আমার কাছে কম। আপনার কম আছে 20 টাকা। 420 টাকা। এটা আপনার হচ্ছে একবার ফিক্স করা, এক পার গেলে 20 টাকা, 2 পার গেলে 20 টাকা। 20 টাকা মানে আপনাদের জন্য। আমার কাছে। তো যারা হচ্ছে বাইরে থেকে আসবে, যারা হচ্ছে সেখানে তারা 20 টাকা করে নেয়, যার যেরকম করে নিতে পারে আর কি। ও তাহলে আশেপাশে কোনো ইয়া নাই, মানে আপনার এখানে যে কোনো বাজার বা হচ্ছে কোন জিনিসপাতি যে ইনস্ট্যান্ট, মানে মেহমান আসলো আপনার এখানে, তো ইনস্ট্যান্ট কিছু নিয়ে আসা লাগবে সেই উপায় না, মানে মানে এমনিতেই নর্মালি হালকা একটা দোকান আছে, ওখান থেকে হচ্ছে টুকটাক হচ্ছে যেগুলা শুকনো খাবার। ও আচ্ছা ঠিক আছে। তো দেখতে পারতেছেন যে আসলে এই চরের জীবনযাপন কিরকম শুনলেনই তো হচ্ছে ইয়াতে। তো আসলে চরের জীবনযাপন খুব কষ্টের। আর ইনারা আছে হচ্ছে অন্যের জমিতে, মানে এখানে যখন পানি হচ্ছে বেশি হয় তখন এখান থেকে আবার চলে যাওয়া লাগে আরেক জায়গায়। তো এটা হচ্ছে অন্যের জমিতে তারা বসবাস করে হচ্ছে এই জায়গাতে হচ্ছে তারা আছে। আপনারা এখানে স্থানীয়? যখন এই যে এদিক দিয়ে পানি ওঠে, মানে আপনার বন্যা হয়, তখন কোন জায়গায় যান? মানে বন্যার মধ্যে কষ্ট করে ওখানে থাকতে হয়। বেগুন মানুষ নিয়ে যায় না, তুলে নিয়ে যায় না এগুলা মানুষ? হ্যাঁ দিলে কি হবো, মানে উপর আলার হাতে ছেড়ে দিচ্ছেন। ওগুলো 2 একটা খাওয়া খেতে ফেলে দেবো না, শাখা আলু না গাছ খুব ভালো ছিল। শাখা আলু? এই যে মিষ্টি আলু লাগাছিলাম, তো ওদের মধ্যে তুললাম না, পরে তুললাম আলু যাই গেছিল না, আলু পোকা ধরছিল। আমাদের এদিকে বাদামও তো হয়। বাদামও হয়, বাদাম, শাখা আলু, শাখা আলু তো গাছে নেই। আর কি কি হয়? শাখা আলু ওষুধ পেয়ে সবই হয়। সবই হয়। সবাই ধান কাটছে, আপনি বেগুন কাটছেন। বেগুনে ধানও কাটছিল, ভুল করে বেগুন হলে 5 কেজির মধ্যে পোষে বেশি না। ধানও কাটছি 2 কেজি 4 কেজি ওই ব্যবসা। আপনার বাড়িতে কে কে আছে? বাড়িতে আমার 3 ছেলে আছে, বেনু হয়েছে 2 জন। ওরা ওদের মতো থাকে? কিভাবে জমিগুলো ক্রয় করেন এখান থেকে? কেউ বেচে না? বেচলেও আপনার ওই এলা জমি তো খাসা গেছে না বহুদিন আগে, বুঝছো? এই যে নদী ভেঙে গেলে পারে জোয়ার এলাকা ধরেই মজিবার কান্তি খাজনা কিনেছ নাই, বুঝছো? ওই পশ্চিম পাড়টা আছে, মুখ নাই। নদীর এই জোয়ার এলাকাটা খাজনা কিনেছ নাই, না বেচা কিনে চলে না, চলে ধান বর্তমান আনতাম। তাহলে আপনি মনে করেন একজন মানুষ কিভাবে হচ্ছে জমি চাষ করবে? কেমনে জমি নেয়? জমি বা চাইল খোটা আছে। কত শতক বিক্রি হয় এখানে? বিক্রি জমির দাম কম, 1 লাখ খানিক করে আছে। পানি কিনে নেয়, পানি মতো জমি কিনে নেয়। মানে আপনার 1 বিঘায় 1 লাখ টাকা? বিঘায় 1 লাখ টাকা করে বিক্রি হয়। দিন শেষে নদীর হাওয়ায় সূর্য যখন ডুবে যায়, তখন চর যেন আরো সুন্দর লাগে। মনে হয় কষ্টের মধ্যেও কত শান্তি লুকিয়ে আছে এই মানুষগুলোর মুখে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন।